হাই বন্ধুরা, মহানবমীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সকল বন্ধুদের জন্য। তো দেখো আমি সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। তো কোথায় যাচ্ছি তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। তো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। চলো। দেখো এই যে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি তোমরা পুরো ভিডিওটাই দেখতে থাকো। বন্ধুরা এই যে দেখো আজকে মায়েদের বাড়ি এসেছি। তো আজকে হচ্ছে যে শুধু হচ্ছে নবমী নয়, তো আমার ভাইয়ের একটুখানি জন্মদিন আছে, সেই জন্য আজকে মায়েদের বাড়ি এসেছি। তো চলো এই সবে গেটে ঢুকছি। তো বন্ধুরা এই যে দেখো এসে শাড়িটা চেঞ্জ করে নিয়েছি। আর এই যে দেখো এই যে মুরুখ, আর এই যে আমার বাবা হচ্ছে, বাবা ছাড়াবে। তো বন্ধুরা দেখো এই যে এখানে সবকিছু কাটা বাটা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে আলু ভাজা বসানো হয়েছে, আর এখানে দেখো পটলটা ভাজার জন্য নুন হলুদ মাখাচ্ছে আমার মা। তো এই যে দেখো আদা রসুন, আর এখানে দেখো মুরগ ছাড়াটা হচ্ছে। তো আমার বাবা আর হচ্ছে কাকা দুজনে মিলে ছাড়াচ্ছিল। তো তার সঙ্গে আমি গিয়ে একটুখানি মানে ছাড়িয়ে সহযোগিতা করে দিলাম। আর এটা হচ্ছে মানে শুকনো এমনি ছাড়ানো হচ্ছে, এটা গরম জলে না। তো যাই হোক, আর এইখানে হচ্ছে আর আমি থাকলাম না। তো এবার হচ্ছে দেখো রান্নার কাছে চলে এসেছি। আর এদিকে হচ্ছে আমার বাবা একটুখানি অন্য কাজের দিকে চলে গেছে, তো সেই জন্য আমি এখানে কাটাকুটিটা আমি নিজেই করছি। আর এইখানে দেখো আলু ভাজা আর সবকিছু হয়ে গেছে মোটামুটি কমপ্লিট। আর এখানে হচ্ছে সবজির তরকারিটা হচ্ছে। আর আজকে যেহেতু ভাইয়ের জন্মদিন, তো পায়েসটাও একদিকে বসিয়ে দিয়েছি, সেখানেও হচ্ছে পায়েসটা। এই যে দেখো কাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার যাব রান্নার দিকে। তো আমি আজকে রান্নাটা করব। এই যে দেখো আলু পুরো ভেজে তুলে নিয়েছি। আর এখানে দেখো কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিয়েছি লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। আর এইখানে দেখো আমার মা হচ্ছে এখানে ছাদের উপরে হচ্ছে উনুন করেছে। উনুনটা খুব সুন্দর হয়েছে, তাই না? দেখো। তো যাই হোক দেখো এদিকে মোটামুটি আমি দেখো রান্নার কাছে এসে বসে পড়লাম। এবার আমি এগুলো নেড়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর এইখানে পায়েসটা হচ্ছে। তো ছাদে রান্না করে সবকিছুটাই আমাদের নিচে নিয়ে চলে যেতে হবে, সেই জন্য মা হচ্ছে এদিকে রান্নাগুলো সব বড়াবড়ি করছে, আর আমি হচ্ছে রান্নাটা করছি। পেঁয়াজটাকে দেখো ভালো করে ভেজে নিচ্ছি আগে। আর আজকে রান্না সবটাই হচ্ছে কাঠের জালে হচ্ছে, আর কাঠের জালে রান্নার টেস্টটাই আলাদা। এবার দেখো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সব দিয়ে ভালো করে হচ্ছে কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো আগে, নিয়ে তারপরে মাংসগুলো দিয়ে দেবো। এবার দেখো আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে।
আর উনুনটা থেকে না একটুখানি নিচু, তাই জন্য দাঁড়িয়ে পড়েছি, দাঁড়িয়ে মাংসটা দিচ্ছি। তো এখন দেখো ভালো করে মাংসর সাথে মানে মশলাটা এবার কষাবো আমি। কষাতে কষাতে আর্ধেক মানে ভালো করে কষিয়ে তেল ছেড়ে যাবে, তারপরে আমি হচ্ছে আলুটা দেবো, ভেজে রাখা আলু, তারপরে জল দেবো। তো এখন কষাবো, হাফ সেদ্ধ কষাতেই হয়ে যাবে। কাঠের জালে ভালো করে কষিয়ে রান্না করলে এর টেস্টটা এত সুন্দর হয়। আর তোমরা যদি না এরকম কাঠের জালে খেয়ে থাকো, তো কাঠের জালে এরকম খেয়ে একবার কমেন্টে আমাকে জানাবে যে কেমন টেস্ট হয়। দেখো কষানোটা প্রায় আমার অর্ধেকটা হয়েই এসেছে। এ থেকে এবার ভালো করে কষাতে কষাতে তেলটা ছেড়ে যাবে, তারপরে আমি এটা আলুটা দিয়ে দেবো। আর মাংসটা এতটাই হয়েছে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষাচ্ছি। তো দেখো এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে। এ দেখো ভাত, ডাল আর হচ্ছে সবজির তরকারি হয়েছে, আর হচ্ছে এই দেখো পটল ভাজা, আলু ভাজা, আর এইখানে দেখো চিকেন। আর আজকে চিকেনটা হচ্ছে বলতে গেলে একদম কষা কষা হয়েছে, বেশি হচ্ছে ঝোল রাখিনি। তো দেখো তো সব রান্না কমপ্লিট। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এইখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আবার দেখা হচ্ছে নতুন ভিডিও। তো বন্ধুরা, আজকে তো মায়েদের বাড়ি গিয়েছিলাম, সবকিছুটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো সবকিছু কমপ্লিট করে আবার দেখো বাড়িও চলে এসেছি। তো চলো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। তো চলো আবার দেখা হচ্ছে নতুন ভিডিও। টাটা।